আসসালামু আলাইকুম সবাইকে। একই দিনে টেস্ট ক্রিকেটের তিনটি ম্যাচ শুরু হলো। মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া, সেঞ্চুরিয়নে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা এবং বুলাওয়েতে জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান। স্বাভাবিকভাবেই তিনটি ম্যাচ থেকে সবচেয়ে বেশি ফোকাস মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই। কিন্তু ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজটি চলছে, চতুর্থ ম্যাচ চলছে, একটি ড্র, একটি করে জয়, দুই পাশেরই। পঞ্চম ম্যাচের আগেই সিরিজে নিজেদের পাকাপোক্ত করতে দুটি দলের জন্য গুরুত্বপূর্ণ এই টেস্টটি সিরিজ জয়ের জন্য। সেখানে প্রথম দিন শেষ হলো 311 রান অস্ট্রেলিয়ার খাতায়, উইকেট গেছে 6টি, আর যার মধ্যে 4টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওসমান খাজা, মানুষ লাবুসানে অর্ধশতক করে আউট হয়েছে, স্টিভ স্মিথ অর্ধশতক করে অপরাজিত রয়েছে, তবে আরও একটি অর্ধশতক 60 রান করে আউট হয়ে গিয়েছে নবাগত শ্যাম কনস্টাস। তবে এই শ্যাম কনস্টাস যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ কিন্তু উত্তেজনায় ভরপুর ছিল। 19 বছর বয়সী এই ব্যাটসম্যান আজকে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে এবং অভিষেকে কিন্তু বাজিমাত করেছে। 60 রানের একটি ইনিংস এত বেশি কিছু নয়, তবে সেখানে অনেক ধরনের উত্তেজনা ছিল। এবং বুমরা যখন ম্যাচের তৃতীয় ওভারে অ্যাটাকে আসলো তখনই তাকে স্কুপ করার চেষ্টা করলো। শেষ পর্যন্ত কিন্তু স্কুপে সে জয়ীও হয়েছে, 6ও মেরেছে জাসপ্রীত বুমরাকে, যে বুমরাকে কিনা গত 3 বছরের টেস্ট ক্রিকেটে কেউ 6 হাঁকাতে পারেনি। আজকের ম্যাচের আগ পর্যন্ত এই বিষয়টা নিয়ে অনেকে গর্ব করছিল, তবে আজকে অভিষিক্ত সাম কনস্টাস দুবার জাসপ্রীত বুমরাকে ওভার বাউন্ডারি হাঁকিয়েছে। এটি কিন্তু স্বাভাবিকভাবে ভারতীয় ক্রিকেটাররাও নিতে পারেনি, মাঠে কিন্তু রিয়েক্ট করেছে। মোহাম্মদ সিরাজের সাথে উত্তেজনা জড়িয়েছিল অভিষিক্ত সাম কনস্টাস, এবং একই সাথে অভিজ্ঞ বিরাট কোহলি পর্যন্ত মেজাজ হারিয়ে সাম কনস্টাসকে ধাক্কা দিয়েছে। সেখানে কিন্তু বিরাট কোহলির অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণিত হয়েও গিয়েছে এবং ম্যাচ ফির 20% বিরাট কোহলিকে জরিমানাও করা হয়েছে। তবে এই যে বিষয়গুলো, একজন অভিষিক্ত প্লেয়ার 19 বছর বয়সী, অন্যদিকে বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজদের মতো অভিজ্ঞ প্লেয়াররা মাঠে, তারা কিন্তু উত্তেজনার কারণে মাঠে নিজেদের মেজাজ হারিয়েছে। এগুলো কিন্তু ভারতের পক্ষে নতুন কিছু নয়। আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখেছিলাম নবাগত মুস্তাফিজুর রহমানকে ক্রিজে ধাক্কা মেরে ফেলে দিতে। বিরাট কোহলি বিষয়টা ঠিক এমনও হয়েছিল, তবে মুস্তাফিজুর রহমান সেদিন ভারতের মাথা খারাপ করেছিল বোলিং দিয়ে, আজকে স্যাম কনস্টাস তাদের মাথা খারাপ করেছে ব্যাটিং দিয়ে।